नमस्कार मित्रोरा आज के रुटी दिए खाওয়ার জন্য একটা মজাদার ভাজি তৈরি করব। তার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমরা কিছুটা কালো জিরে দিয়ে নেব। কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে আসবে, যখন এটা থেকে একটু গন্ধ ছাড়া শুরু করবে, তখন এর মধ্যে আমরা সুন্দর করে কুচি করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দেওয়া শেষ হলে এর মধ্যে আমরা কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যে যতটা ঝাল খান ঠিক ততটা পরিমাণে কাঁচামরিচ দিবেন। আর এর মধ্যে আমরা আবার দিয়ে দেব কাঁকরোল কুচি। এই ভাজিটা আমি পুরোপুরি আমার মতো করে বানিয়েছি, খেতে অসাধারণ হয়েছে। আপনারা শুধু দেখে যান পুরো ভিডিওটা। আমরা এখানে কাঁকরোল কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এরপর আবার আলুও দিয়েছিলাম। এই তিনটে উপকরণ দিয়ে আমরা এই ভাজিটা রান্না করেছি। এগুলো দেওয়া শেষ হলে এর মধ্যে লবণ পরিমাণ মতো এবং হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়া শেষ হলে আমরা ভালো মতো হলুদ এবং লবণের সাথে মিশিয়ে নেব। এটাকে পুরোপুরি কম আছে, প্রথমে বেশি আছে ভালো মতো ভেজে নেবেন, এরপর আঁচটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে অল্প অল্প আঁচে ভাজতে থাকবেন, তাহলে উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও খুব দুর্দান্ত লাগবে। সাউন্ডটা কমিয়ে বারবার করে এভাবে ভেজে নেবেন। দেখুন কালারটাও কীভাবে চেঞ্জ হয়ে এসেছে। আলু, কাঁকরোল এবং গাজরগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন বুঝবেন আপনাদের এই ভাজিটা হয়ে গিয়েছে। আপনারা রুটি দিয়ে একবার হলেও এই ভাজিটা ট্রাই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখুন ভাজাটা হয়ে গেছে, ভাজাটা দেখতে কি দুর্দান্ত হয়েছে। আমি আপনাদের রুটির সাথে সার্ভ করে দেখিয়েছি, আমরা খেয়েছিলাম, বাসায় সবাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে, আর ভাজিটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনারা এই ভাজিটা ভাত দিয়েও খেতে পারেন, আমরা এখানে রুটি দিয়ে খেয়েছি। আপনাদের ভাত, লুচি যা খুশি তা দিয়ে আপনারা এই ভাজিটা ট্রাই করতে পারেন।